আজকে ক্রীড়া দিবসে আমাদের উদ্দেশ্য প্লেয়ারদেরকে সম্মাননা দেওয়া। তার মধ্যে আমরা পেয়ে যাই কিছুদিন পূর্বেই আমাদের জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে আমি অনেক দিন থেকে দেখেছি আমরা সাংসদ বিধায়ককে আমরা সম্মাননা জানাই, এমনকি পৌরসভায়ও যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকেও জেলা ক্রীড়া সংস্থা বিগত দিনে সম্মাননা প্রদান করেছে। সেই ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমরা গত দুদিন আগে আমাদের নবনির্বাচিত সাংসদের বাড়িতে গিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনার এত ব্যস্ততার মধ্যে উনি এখানে এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে খেলার জগতে যিনি বিশ্বের কাছে যিনি আমাদের ভারতবর্ষের নাম রেখে গিয়েছেন, ওনাকে আমরা সবাই জানি, বলা হয়েছে, জানাও আছে সবার। আমি এখানে বলতে হবে এরকম নয়। হকির জাদুঘর ধ্যানচাঁদের কথা। আজকের দিনটা ওনার জন্মদিন। ওনার জন্ম সার্থক হয়েছে বলেই ভারতবর্ষের সরকার ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে এটার মান্যতা দিয়েছে। আমরা এই দিনটা শুধু আজকে এখানে শিলচরে নয়, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট বড় মাঝারি অনেক ধরনের সভা সমিতি খেলা ইত্যাদির মাধ্যমেই আমরা আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। ওনার জন্মদিনে ওনার প্রতিও আমাদের শ্রদ্ধা এবং খেলার জগতের প্রতি ওনার জন্মদিনের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা এবং খেলার জগৎকে যারা ভালোবাসেন, যারা এই জগৎকে খেলার জগৎকে বিভিন্ন স্তরে যারা নিয়ে যাচ্ছেন বিভিন্ন খেলার মাধ্যমে, তাদের প্রতিও শ্রদ্ধা জানানোর জন্যে, সম্মান জানানোর জন্যে আজকের দিনটা বাছা হয়েছে। আজকে জাতীয় ক্রীড়া দিবস। জাতীয় ক্রীড়া দিবসের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে। সারাদিন আমরা অনেক জায়গায় কথা বলেছি সব নিয়ে, কিন্তু কয়েকটা কথা না বললে না হয়, তাই আমি কয়েকটি কথা বলবো। আমরা সবাই জানি মেজর ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন 29শে অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হচ্ছে 2012 সাল থেকে। কিন্তু আজকের দিনে এই জাতীয় ক্রীড়া দিবসের বিশেষ গুরুত্ব আমি উপলব্ধি করতে পারছি। ভারত সরকার এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।